বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহর যে আয়াত বিধিবিধান আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছে যেও না। আর এক শ্রেণীর মুসলিম আছে বলছে জেনা ধর্ষণ যদি হয় তাহলে সেটা সামাজিক অপরাধ, আর সাবালক সাবালিকা যদি হয়ে যায় তাহলে সেটা আইনত দণ্ডনীয় নয়, কারণ সাবালিকা 18 বছর হয়ে গেছে আর সে ছেলে 21 বছর হয়ে গেছে ইত্যাদি। সুতরাং যেমন ইহুদি নাসারাদের দেশে সেটা বৈধ, সাবালক সাবালিকা যদি কোথাও পার্কে অথবা কোনো হোটেলে অথবা কোথাও গিয়ে জেনা ব্যভিচার করে সেটার নাম জেনা নয়। তাহলে সেই ব্যক্তি কি করলো? আল্লাহর আয়াতকে বিধানকে অস্বীকার করল। জেনাকে দুই ভাগে ভাগ করে দিল। জেনা যারা অস্বীকার করে অমান্য করবে এবং আমার আয়াত বিধিবিধানকে মিথ্যা মনে করবে, মানবে না, আল্লাহর বিধিবিধান মানল না। 5 ওয়াক্ত সালাত বলছে আমি ফজর পড়তে পারবো না, কাযযাবু বিআয়াতিনা না, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, সে অমান্য করলো। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, নরকবাসী। নরক হুম ফিহা খালিদুন, তারা বড় কুফরি যদি করে তাহলে সেখানে চিরকাল থাকবে। আর যে ছোট কুফরি ফাসিকি বিভিন্ন কবিরা গুনাহ করেছে আর তওবা করে ক্লিন হয়নি, তাহলে তারা খালেদুন মানে দীর্ঘস্থায়ী হবে। খালেদুন স্থায়ী কথাটি 2 অর্থে ব্যবহার হয় আমাদের ভাষাতেও। একটা হচ্ছে আসলে স্থায়ী হওয়া, আর একটা হচ্ছে দীর্ঘ সময় কোনো জায়গায় থাকা। বয়স আপনার 50 বছর, তার মধ্যে যদি 30 বছর সৌদি আরবে কেটে যায় বা প্রবাসে কেটে যায়, তো দেশের মানুষরা কি বলে? সারা জীবন বিদেশেই থেকে গেল, ঠিক না? সারা জীবন বিদেশে। কিন্তু কেউ যদি ধরেন 50 বছর বয়স হয়েছে, 5 বছর 10 বছর বিদেশে দেখেছে, সারা জীবন বলবে না সাধারণত। জি, তো খালেদুন মুসলিম সমাজের যেসব পাপিষ্ট কিন্তু বড় কুফরিতে পৌঁছেনি, ইমান ভঙ্গ করেনি, তাদের ক্ষেত্রে দীর্ঘকাল থাকবে জাহান্নামে। খুনি, জেনাকারী, মদখোর, সুদখোর ইত্যাদি, এরা দীর্ঘকাল জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আর যারা বড় কুফরি করেছে, আল্লাহ অন্যকে সিজদা করেছে, পীরকে সিজদা করেছে, আল্লাহ অন্যের কাছে চেয়েছে, আশা করেছে যে মাজারে গেলে সেখানে গেলে আমার ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হবে, রোগ ভালো হবে, তাহলে তারা স্থায়ী জাহান্নামী, তারা কাফেরদের মতো স্থায়ী জাহান্নামী। জাহান্নাম যে তৈরি হয়েছে এর আরেকটি দলিল সূরা নাবার আয়াত নম্বর 21-22। আল্লাহ বলছেন সূরা নাবা আম্মা পারার প্রথম সূরা, যখন আম্মা পারা শুরু হয়েছে 30তম পারা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পাতা বুঝেন তো? ওত পাতা মানে তৈরি হয়েছে, তাহলে নাহলে ওত পাতা কেমন করে হয়? জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে, রেডি হয়ে আছে। কানাত মিরসাদা কার জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহর যে সীমানা আছে, বর্ডার আছে, বর্ডার যারা ক্রস করবে তাদের জন্য মাআবা বাসস্থানে জাহান্নাম। আপনি দুনিয়াতে এ রাষ্ট্রীয় আইনে আপনার বর্ডার পার করে অন্য দেশের ভিতরে যদি সামান্য একটু ঢুকে যান তাহলে মেহমানখানায় চলে যেতে হবে না। আর কত আপনার নিয়ে তদন্ত শুরু হয়ে যাবে, হয়তো আপনার গোয়েন্দা তদন্ত শুরু হইতে পারে যে কি কাজে এসছে সে, হতে পারে সে গুপ্তচর, কেন এখানে এসছে। দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আখেরাতকে কেউ না শিখতে পারি, আখেরাত না জানতে পারি, কোরআন এবং হাদিস দিয়েও হেদায়েত হলো না, আর মানুষকে আল্লাহ যে সুস্থ মস্তিষ্ক তা দিয়েও হেদায়েত হলো না, তার মতো আর জঘন্য আর অধম কে আছে? লিত্তাগিনা, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের বাসস্থান। সীমা পার করিয়েন না। আল্লাহর তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখা। ফালা তাতাদুহা, সেটা ক্রস করিও না, ক্রস করিও না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে ক্রস করবে, পার করবে, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে জালেম। এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাই, আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে। হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাত ওয়ান নার, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, মানে সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করলেন, আরসালা জিবরিল ইলাল জান্নাতে, আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখে এসো, জান্নাত দেখে এসো। নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে, বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা, তাদেরকে কি বলা হয়? যাও দেখে এসো।
আমাদের রমজানে যখন ইফতার ক্যাম্প তৈরি হয়, তৈরি এখন ফুল কমপ্লিট হয়নি, হয়তো কাছাকাছি হতে যাচ্ছে, তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন, তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়ার থাকে। এটা দুনিয়ার, আল্লাহ রাব্বুল কাছে পরামর্শ কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য বিষয়টি বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও জান্নাত দেখে আসো, ফাকাল উনজুর ইলাইহা, দেখে আসো, ওয়া ইলা মা আদাতু লিআহলি, আর জান্নাতীদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এসো, নিয়ামতগুলি দেখে আসো। ওয়া ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছি। কালাফা যা আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতে, জান্নাতে দেখো নাজারা ইলাইহা, দেখলেন, ওয়া ইলা মা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছে সব দেখলেন। তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন। কারা ফারাজা ইলাইহি, বর্ণনাকে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে রাইসুল সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতায় প্রধান। তিনি গিয়ে বললেন কাল ফা ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ, মহাপরাক্রান্ত, আজিজ মানে। তো তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন, জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে, শুধু যদি বিবরণ শুনে যে জান্নাতে এই আছে, এত সুন্দর আছে, এত কিছু আছে, যদি শুনতে পায়, ইল্লা দাখালা, তাহলে সবাই ঢুকে পড়বে, কেউ বাকি থাকবে না। যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর! তাহলে ফামারা বিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে। কি নির্দেশ দিলেন? ফাহুফাত বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হলো। কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হলো। যদি শোনেন যে কোথাও গেলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে, চল নিয়ে আসি। কিন্তু যদি শোনেন সেখানে গেলে বিপদ আছে, কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে, সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সেখানে গেলে দুর্ঘটনা শিকার হইতে পারো, সেখানে গেলে এই রকমের ঝুঁকি, রিস্ক আছে, বলছে ভাই এত রিস্ক নিতে হবে না। এত রিস্ক নিতে, আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন, ব্যবসা কেন করেন না? কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবোই, জানা আছে, কম হোক অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ব্যবসা মানে 1 লাখ 2 লাখ টাকা লাগাবো, আসতেও পারে কিছু বছরের শেষে, আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে। যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন, অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাপদাদার থেকে চলে আসছে, ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না। কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছে না আপনাদের বাংলাদেশে, আছে না? নেই? ওরা যদি সৌদি আরব আসে, একটা ক্লিন ভিসা তো আছে, তারপরও স্বপ্ন গিয়ে কী করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, কারণ ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব ব্যবসায়ী করে, যে আসে সে ব্যবসায়ী করে, ও চাকরি করতে জানে না ওরা। তো মানুষ যেখানে রিস্ক, যেখানে কষ্ট, সেখান থেকে পলায়ন করে। এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চায়, তাই না? তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন। কালা, তারপরে আল্লাহ বললেন জিবরাইল ইরজি ইলাইহা, যাও পুনরায় যায়, আরেকবার দেখে এসো, যায়। ফানজুর ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি দেখে এসো একবার। কালা ফারাজা ইলাইহা, ফিরে আসলেন পুনরায় দেখতে। ফাইজা হে ইয়াকাদ হুফাত বিল মাকারি, গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে। কাঁটার বেড়া দিয়ে, কাঁটা আর কাঁটা। যদি একটা ফল আপনি পাড়বেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, তাহলে এসব রিস্ক নিতে যাবেন? কিন্তু যদি দেখেন যে আম গাছ, লিচু গাছ, কলার গাছ, অসুবিধা আছে, ঠিক ওই রকম